হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে সহজ করে মচমচে গন্ধরা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন ফ্রাইটা আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ বেশি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো গন্ধরা চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে মুরগির বুকের মাংস একটু লম্বা আর পাতলা করে এই মাংসগুলো আমি কেটে নিয়েছি। তো এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবগুলো মাংসের পিছিয়ে চেষ্টা করবেন একটু পাতলা এবং একটু লম্বা করে কাটার জন্য। এখন এই মাংসটা আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে একটু ভালোভাবে মেখে তারপরে এখানে আমি পানি দিয়ে মাংসটা আমি 20 মিনিটের মতন এটা আমি ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখার সুবিধা হলো মাংস থেকে যে একটা মুরগি থেকে একটা এক্সট্রা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে এবং মাংসটা অনেক বেশি সফট হবে। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পরে আমি এই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই মাংসটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটা আমি পানিটা ছেঁকে এটা মাংসগুলো আমি উঠিয়ে নেব। আর মাংসটা আমি ভিজানোর আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে চেপে চেপে এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাংসতে যাতে এক্সট্রা পানি না থাকে, মানে একদম ভালোভাবে চিপে মাংসগুলো উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো মাংস পানিটা জড়িয়ে একদম ভালোভাবে উঠিয়ে নিলাম। এখন মাংসটা আমি মাখিয়ে নেব। তো মাখানোর জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে এই কাঁচামরিচ বেটে এখানে কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি এই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু এটা গন্ধরাজ চিকেন ফ্রাই, তাই এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি 2টা। আর গন্ধরাজ লেবুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একদম উপরের যে সবুজ খোসাটা আছে এটা আমি একটা সালাদ কাটা দিয়ে এটা আমি একটু ঘষে দিয়ে দিচ্ছি। এটা সাদা অংশটা দেওয়া যাবে না, একদম সবুজ অংশটা এটা ঘষে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একদম সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিলাম। তো দুইটা লেবুরে আমি সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিলাম এখানে। আর লেবুগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি, লেবুগুলো আমার পরে কাজে লাগবে। এখানে আমি গন্ধরাজ লেবু পাতা নিয়েছি। তো লেবু পাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রায় 8 থেকে 10টা এই লেবু পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন লেবু পাতাগুলো আমি একদম চিকন করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো লেবু পাতাগুলো কেটে তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গন্ধরাজ লেবু পাতাগুলো দিয়ে দিলাম। সাথে এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে প্রথমে এগুলো আপনারা মাখিয়ে 20 মিনিট পরে তারপর আপনার শুকনো উপকরণগুলো দিতে পারেন। তো এটা আমি একবারে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা আমি একবারে মাখিয়ে নিলে আমার সুবিধা হবে। এখন এখানে আমি 2টা ডিম দেওয়ার পরে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। তো হাতের কাছে যদি বেসন থাকে তাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিতে পারেন। আমার কাছে বেসন ছিল না, তাই আমি বেসন দিই নাই। তো এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে আমি লেবুটা কেটে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি লেবুগুলো কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো 2টা লেবু দিব না, আমি একটা লেবু আর আরেকটা লেবুর অর্ধেক পরিমাণে লেবু দিব। তো এখানে আমি লেবুর রসগুলো চিপে দিয়ে দিচ্ছি। তো পুরো 2টা লেবু দিলে এখানে বেশি টক হয়ে যাবে। আর এখানে লেবুর পরিমাণটা বড় হলে একটা লেবু দিলেই চলবে। তাই আমি লেবুর রসগুলো চিপে দিয়ে দিলাম। সাথে এখানে আমি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো লেবুটা আপনারা প্রথমে মশলার সাথেও দিয়ে দিতে পারেন, আমার লেবুটা দিতে মনে ছিল না, তাই লেবুটা আমি পরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, কারণ এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এই মাংসটা খেতে বেশি মজার হয়ে থাকে। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন এই চিকেনগুলো দিয়ে আমি ফ্রাই তৈরি করে নিব। তো ফ্রাই তৈরি করার জন্য চুলায় একটা কড়াইতে তেল দিয়ে আমি তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি চিকেন ফ্রাই এখানে দিয়ে দিচ্ছি।
তো যেহেতু এটা চিকন করে কেটে নিয়েছি, এটা মানে বাঁচতে বেশি সময় লাগবে না। তো প্রথমে এখানে আমি কিছু পরিমাণে চিকেন দিয়ে দিলাম। এখন চিকেনগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম হিটে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই চিকেনগুলো প্রথমে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটা আমি ভেজে নেব। তো আমি প্রথমে এগুলো ভেজে নিচ্ছি, আর এই চিকেনগুলো আমি ডাবল ফ্রাই করব। তো উল্টে পাল্টে চিকেনগুলো মানে সুন্দর একটা কালার চলে আসছে, আর চিকেনগুলো ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে চিকেনগুলো উঠিয়ে নেব। তো আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তো চিকেনগুলো উঠিয়ে আমি বাকি চিকেনগুলো আমি একেভাবে ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে সবগুলো চিকেন ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে এই চিকেনগুলো আমি আবারও ফ্রাই করব। তো সবগুলো চিকেন আমি উঠিয়ে নিলাম মানে ভেজে। এখন আমি এই চিকেনগুলো আবারও একটু মানে ফ্রাই করে নেব, তাহলে এটা বেশি ক্রিস্পি হবে। এখন আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটা মানে ভাজতে আর বেশি সময় লাগবে না, এটা 2 মিনিটের মতন ভেজে নিলে এটা হয়ে যাবে। তো উল্টিয়ে পাল্টে এটা আমি আর 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, আর চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই চিকেন ফ্রাইটা দ্বিতীয়বার ফ্রাই করলে এটা অনেক বেশি অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো এটাতে আমি কিছু গন্ধরাজ লেবু পাতা দিয়ে তারপর এটা আমি পরিবেশন করলাম। তো হয়ে গিয়েছে গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপি।